ওয়েলকাম ব্যাক। আমি অর্ণব আচার্য আর আপনারা দেখছেন বুবু বাবু ব্লগস। আর আজকে বুবু বাবু ব্লগসে নিয়ে এসেছি বসন্ত উৎসব, কারণ রঙের উৎসব তো শুরু হয়েই গেছে। আর রঙের উৎসবের পাশাপাশি রঙের উৎসবকে আরও রঙিন করার জন্য এখানে বসন্ত উৎসব সমস্ত জায়গায় চলছে। আর হাওড়া জেলায় বসন্ত উৎসব তো তুলনার বাইরে। আজকে যেখানে তাকাচ্ছি, যেখানে যাচ্ছি, মোড়ে মোড়ে শুধু বসন্ত উৎসব, বসন্ত উৎসব আর বসন্ত উৎসব। আর ঠিক সেরকমই একটা বসন্ত উৎসবে আমি সামিল হয়েছি। এটা হাওড়ার বিরাডিঙি অঞ্চলে, আর হাওড়ার বিরাডিঙি অঞ্চলে তরুণ বাহিনী ক্লাবের বসন্ত উৎসব। বসন্ত উৎসব প্রায় শুরু হচ্ছে, আর এই শুরু হওয়া বসন্ত উৎসবের এই রঙের উৎসব শুরু হওয়ার যে রঙিন কার্যকলাপ আর রঙিন প্রদর্শনীর মাধ্যমে যে বসন্ত উৎসব শুরু হয়, সেই উৎসবের স্বাদ আপনাদের দিতে চলে এসেছি আমি অর্ণব আচার্য। দেখতে থাকুন কীরকম কীরকম প্রদর্শন আর কতটা রঙের উৎসবে সামিল হয় সবাই। সুন্দর একটি রবি ঠাকুরের ছবি দেওয়া আছে, আর রবি ঠাকুরের ছবির সামনে একটি সুন্দর আলপনা করা হয়েছে আবির দিয়ে। আর আলপনা করার পাশাপাশি আবিরের থালাও রাখা হয়েছে, যাতে এই রঙের উৎসবকে রঙিন করা যায়। আর এই রঙিন রঙের উৎসবকে আরও রঙিন করার জন্য নৃত্য প্রদর্শন সবেমাত্র শুরু হবে। শুধুমাত্র বললাম, সবেমাত্র শুরু হবে। আর এরাই হচ্ছে প্রথম নৃত্য প্রদর্শনী করার গ্রুপ, যে মেয়েরা আজকে প্রথম নৃত্য প্রদর্শনী করে এই রঙের উৎসবকে আরও রঙিন করার জন্য শুরু করবে। বহু মানুষের সামিল, বহু মানুষের সমারোহ স্বাভাবিক। রঙের উৎসবে মানুষের সমারোহ আর রঙের উৎসবে মানুষের সামিল, সেটা থাকবেই। তবে হ্যাঁ, কিছু কিছু জায়গা এখনও ফাঁকা, সেটাও থাকবে না, কিছুক্ষণ পর সেটাও পরিপূর্ণ হয়ে যাবে। আর এখানে আরও যারা নৃত্য প্রদর্শনী করবে, এই সমস্ত নৃত্য প্রদর্শনী করার মেয়েরা এখানে উপস্থিত, এখানে ওয়েট করছে, অপেক্ষা করছে। এদের শুরু হওয়ার পর, এদের শেষ হওয়ার পর হয়তো এদের শুরু আরও আছে। আরও একটার পর একটা প্রদর্শনী আপনাদের সামনে প্রদর্শিত হবে। সকলের জ্ঞাতার্থে রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্র ফণীন্দ্রনাথ ঠাকুর 1907 সালে শান্তিনিকেতনে এক সাংস্কৃতিক সন্ধ্যা, আবৃত্তি, গান, নৃত্য শুরু করেছিলেন 1907 সালে। কেন উনি মনে করতেন ফাল্গুন মাসটা সেও এই কারণেই ঋতুরাজের শ্রেষ্ঠ আবহাওয়া হচ্ছে বসন্ত পূর্ণিমা হিসাবে আমরা পালন করছি। তারপর থেকে আমরা আমাদের বাংলায় যেরকম পালন করছি, সেই পাড়ি দেয় সারা দেশে, দেশের পরে সেটা সারা বিশ্বে। কারণ বিশ্বের প্রত্যেকটা এমন কোনো দেশ নেই যে দেশে বাঙালিরা বিরাজমান নয়। আজকের দিনটা আমরা সারা দেশের সঙ্গে, সারা বিশ্বের সঙ্গে এই বিরাডিঙি তরুণ বাহিনী ক্লাবের মাধ্যমে প্রতিবারের নয় আমরা এই বসন্ত উৎসব শুরু করতে চলেছি। আমাদের বসন্ত উৎসবে মূল আকর্ষণ নটরাজ নৃত্য শিক্ষালয়। নটরাজ নৃত্য শিক্ষালয়ে যে কর্ণধার অপর্ণা বোস, অনেক স্মৃতি জড়িয়ে আছে বিরাডিঙি তরুণ বাহিনীকে কেন্দ্র করে। আমি সর্বপ্রথমেই নটরাজ নৃত্য শিক্ষালয়ের কর্ণধার অপর্ণা বোসকে বিরাডিঙি তরুণ বাহিনীর পক্ষ থেকে উৎপুদয় পুড়িয়ে স্বাগত জানাবে টুটুন হালদার। আমাদের এই সঙ্গে টুটুন হালদারকে বল। রবি ঠাকুরকে মাল্যদানের মাধ্যমে এখানে বসন্ত উৎসবের শুভ সূচনা করলেন এই ক্লাবেরই একজন সভ্য সদস্য। আর এইবার এই অনুষ্ঠানের শুভ সূচনা শুরু হতে চলেছে। হলো প্রথম পারফরমেন্স। এইবার দ্বিতীয় পারফরমেন্সের জন্য সবাই
তৈরি হচ্ছে। আর দ্বিতীয় পারফরমেন্সের জন্য যারা তৈরি হচ্ছে তাদের নাচ জাজমেন্ট করবে সেরকম মনে হয় না কেউ আছে বলে, কারণ তারা এক একজন এক একটা প্রতিভার আধার। এবং এই বাচ্চাদের নিয়েই রঙের উৎসব শুরু হয়, আর এই বাচ্চারাই রঙের উৎসবের প্রধান কেন্দ্রবিন্দু। আর রঙের উৎসব, রঙের প্রদর্শন, বাচ্চাদের রং থাকবে না বা বাচ্চাদের প্রদর্শনী থাকবে না সেটা ভাবাই যায় না। তোমার রসকে কিংসুকে, তোমার রসকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার কারণের সুখে। তোমার রসকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার কারণের সুখে। তোমার ঝাউয়ের দলে মন ভরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান। তোমার আচ্ছা, আপনাকে আমি প্রথম যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে, এই ক্লাবের সাথে আপনি কত বছর যুক্ত আছেন? জন্মের পর যবে থেকে জ্ঞান হয়েছে এই ক্লাবটি বিরাটি তরুণ বাহিনী ক্লাবকে আমি জানি চিনি। এই ক্লাবে প্রতিষ্ঠাতা ছিলেন আমার বাবা, তার পরবর্তীকালে সভাপতি। ওনার চলে যাওয়ার পর তারপর থেকে আমি সভাপতি হিসাবে এখনো রয়েছি ক্লাবে। আচ্ছা, আগে এবার একটা অন্যরকম প্রশ্ন করি, যে আপনি দোল পূর্ণিমা হিসাবে কোনটায় বেশি বিশ্বাস করেন মানুষের, শুভ দোল পূর্ণিমা নাকি হ্যাপি হোলি? দেখুন, আমরা বাঙালি যেটা চিরাচরিত দোল পূর্ণিমাতে একটা মাঘী পূর্ণিমা, সেই পূর্ণিমাতে দোলযাত্রা। তারপরে যেটা হোলি যেটা একটা পরম্পরা মেনে আমাদের ভারতবর্ষের চারিদিকে নন বেঙ্গলি যারা আছে তারাও হোলিটাকে সেটা দিনটা মেনে সেই সেই প্রধান অনুযায়ী চলছে। সে দুটোই আমার কাছে কদর্য। আচ্ছা, এবার কথা বলি, যে এই যে দোল পূর্ণিমা এত সুন্দর একটা বসন্ত উৎসব আপনাদের ক্লাবে অনুষ্ঠিত হচ্ছে, এই বসন্ত উৎসব এখন সব জায়গাতেই হয়, কিন্তু অনেক জায়গায় বসন্ত উৎসবটা পরের দিন তা ধরে রাখতে পারে না। সেই বসন্ত উৎসবটা একটা বিভিন্ন একটা অন্যরকম একটা বিষয় নিয়ে চলে যায়, যে একটা ডিস্কো গান হয়ে যায় বা অ্যাকোয়াটিকায় হয়ে যায়, এরকম একটা ব্যাপার হয়ে যায়। এরকম আভিজাত্যপূর্ণ বসন্ত উৎসব, এটা মানুষের কাছে কি মেসেজ দিতে চাইছেন ভবিষ্যতে? আপনি যদি খেয়াল করে দেখবেন, বিগত 14 বছর আগে এরকম জাঁকজমকভাবে বসন্ত পূর্ণিমা হোলির আগেতে সেলিব্রেট করা হতো না। কেন, আমাদের ইতিহাসে অনেকগুলো তথ্য আছে যা বর্তমানে এখনও সে সন্দেহের অতীত। 1907 সাল থেকে শুরু হয়েছিল। 1907-এর পরে একটা শান্তিনিকেতনে একটা এই গানের আসর বসছিল, সেটা পরবর্তীকালে 1923 সালে মাধুর্য পায়। 1923 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য পুত্র হরিন্দ্রনাথ ঠাকুর এই বসন্তর মাঘী পূর্ণিমাতে একটা জলসা গান বাজনার আসন করেছিল দোল পূর্ণিমাকে কেন্দ্র করে। সুতরাং তবে থেকেই ধরে নেওয়া হয়েছে দোল পূর্ণিমার আগেই এই বসন্তকালটাকে আবহন করে, তারপর থেকে চিরাচরিতভাবে বাঙালি সেটাকে পালন করছে। সেটা গোটা দেশ এবং তার বাইরেও বিশ্বেও বাঙালিরা সেটাকে পালন করছে। আচ্ছা, আরেকটা কথা, এখন এই যে এই আভিজাত্যপূর্ণ বসন্ত উৎসবটা অনেক ক্লাব থেকে উঠে যাচ্ছে, তার কারণ সমস্ত ক্লাবে এই নতুন নতুন ছেলেরা চলে আসছে, ইয়াং জেনারেশন চলে আসছে, তাদের মধ্যে অনেক সময় আভিজাত্যপূর্ণ বসন্ত উৎসবটা থাকছে না। এবার তাদের কাছে এই বসন্ত উৎসবটা রাখার জন্য কি মেসেজ দিতে চাইছেন? দেখুন, কোথায় ক্লাব কি সংস্কৃতি জানি না, বসন্ত উৎসব বাঙালির মধ্যে 13 পার্বণের মধ্যে একটা পার্বণ। সেই পার্বণটাকে আমরা আগামী কাল থেকে আমাদের দোল পূর্ণিমা শুরু হচ্ছে, তারপর দিন হোলি। সুতরাং আমাদের জীবনটা সবার খুব আনন্দে কালারভাবে কাটুক, সবাইকে শুভেচ্ছা রইল, সবার ভালো কাটুক, আর বেশি করে বিতর্ক বাড়িয়ে লাভ নেই। আপনাকেও শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা। সবাই ভাসিয়ে নিয়ে যাওয়ার মতো পারফরমেন্স দেখলাম ওই
ওই ছোট্ট ছোট্ট শিশুদের থেকে এইবার তৈরি হচ্ছে পরের প্রদর্শনীর জন্য, আর পরের প্রদর্শনীর জন্য প্রদর্শিত মানুষরা তৈরি হয়ে গেছে। দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে কৃষ্ণ দোলে ঝুলনা, দোলে রাই দোলে ঝুলনা, দোলে দোদুল না ঝুলনা ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে কৃষ্ণ দোলে ঝুলনা, দোলে রাই দোলে ঝুলনা, দোলে দোদুল। স্বপ্ন কিছু মেঘলা, কিছু বইটই ধুলো লাগা, কিছু দিচ্ছে সারা দিচ্ছে এই বসন্ত রাত জাগা। মম চিত্তে বাস ফিরতে আজ পলাশ ফুলের কাব্য, নীতি নৃত্যে ফুল ছিঁড়তে শুধু তোমার কথাই ভাববো। আজ হাওয়া বেপরোয়া দিল সন্ধে পাখির ঝাঁক, এই বিকেল আর বেল ফুল হৃদ মাঝারে থাক। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে বসন্তে। বাঁশের বাঁশরি সখী সরল কাঠের বাঁশি হে, বাঁশের বাঁশরি সখী সরল কাঠের বাঁশি হে, বিনা ফুঁকে বাঁশি বাজে চলে আধার আধারে, বিনা ফুঁকে বাঁশি বাজে চলে আধার আধারে। বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে, এমন সময় প্রিয় সখী বিদেশে রহিল রে। ভাদর মাসে কাশি ফোটে আর ঝিঙা ফুল রে, ভাদর মাসে কাশি ফোটে আর ঝিঙা ফুল রে। আইলো রে করমা পরব কার সঙ্গে নাচিব রে, আইলো রে করমা পরব কার সঙ্গে নাচিব রে। কার সঙ্গে নাচিব সখী শাড়ি শাখা নাই রে, কার সঙ্গে নাচিব সখী শাড়ি শাখা নাই রে। আইলো রে করমা পরব কার সঙ্গে নাচিব রে, আইলো রে করমা পরব কার সঙ্গে নাচিব রে। বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে, বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। বসন্ত উৎসব এখন চলছে, এখন চলবে, তবে আমাকে এবার যেতে হবে, কারণ এবার আমাকে বাড়ির দিকে রওনা হতে হবে। কিন্তু এইখানে বসন্ত উৎসবের যে অনুষ্ঠান সেটা অভাবনীয়, সেটা অভূতপূর্ব। আর মানুষের মধ্যে এরকম রঙের খেলা, মানুষের মধ্যে এই রকম রঙের উৎসব সারা জীবন চলতে থাকুক, সারা জীবন চলুক, কারণ মানুষ রঙিন। আর রঙিন মানুষের রাঙিয়ে দেওয়ার কথা এই ক্লাবের, এই রকম ক্লাবের সদস্যরাই মানুষের মনে প্রচারিত করে। আর সেই প্রচারকে আলিঙ্গন করে রঙের উৎসব শুরু হোক রঙের খেলা। আর সবাইকে শুভ দোল পূর্ণিমা। আমরা হ্যাপি হোলি বলি, থাক না, আমরা বাঙালি তো, তাই হ্যাপি হোলি থেকে বেরিয়ে একটু শুভ দোল পূর্ণিমা বলি না? তাই প্রত্যেককে শুভ দোল পূর্ণিমা।